মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ বানাইছি, তোমাদেরকে মানুষ এবং জিনদেরকে বানাইছি ইবাদতের জন্য। কি জন্য আল্লাহ বানাইছেন বলেন না? আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। ইবাদত, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কত সিস্টেম শিখাইয়া দিয়েছেন ইবাদতের। তাসবিহ তাহলিল জপার মাধ্যমে ইবাদত হয়, ভালো কাজ করার মাধ্যমে ইবাদত হয়, মাদ্রাসা মসজিদের মধ্যে দান করার মাধ্যমে ইবাদত হয়। ইবাদতের অনেক সিস্টেম আছে, তবে সবচেয়ে উত্তম সিস্টেম যেটা ইবাদতের, সেটা হলো আল্লাহর হুকুম নামাজ। এটা যে সবচেয়ে উত্তম পদ্ধতি, যেটা আল্লাহর সন্নিকটে চলে যাওয়া যায়, এটার নাম হলো নামাজ। আল্লাহ বলেন ইবাদতের হুকুম দিয়েছি আমি আল্লাহ। তবে ইবাদত কোনটা ইবাদত করবারে বান্দা? তাসবিহ জপবা, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করবা, বিভিন্ন সময় ভালো ভালো কাজ কইরা স্মরণ করবা, সবই ইবাদত। তবে সবচেয়ে উত্তম ইবাদত হইল নামাজ। এই নামাজটা তাসবিহ জপার মতো আল্লাহ আল্লাহ শুধু জিকির করলেই হয় না, এটা হেঁটে হেঁটে করা যায় না, এটা বসে বসেও করা যায় না, দান খয়রাত করার মাধ্যমেও এটা হয় না। এই ইবাদতটা যদি বান্দা করতে চাও, তাহলে এই ইবাদতটা হবে বান্দা আমি আল্লাহ তাআলা যেই পদ্ধতি, রাসূলের মাধ্যমে এই নামাজের যেই পদ্ধতি, যে অভিনব কায়দা শিখায়া দিছি, আমি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই নামাজটারে যেমনে যেমনে শিখায়া দিছি, নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়াইবা, আমি আল্লাহর জন্য কিয়াম করবা, আমি আল্লাহর জন্য রুকু করবা, আমি আল্লাহর জন্য সিজদা করবা, শেষ বৈঠকে বসবা, তাশাহুদ তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা পড়বা, সালাম ফিরাইবা। এই অভিনব কায়দা আমি আল্লাহ যেভাবে শিখাইয়া দিছি, ঠিক এইভাবে যদি তুমি ইবাদতটা করো, তাহলে এই ইবাদতটাই হবে নামাজ। এটা হলো নামাজ। কোন কোন বন্ড বলে নামাজ এটা মনে মনেও পড়া যায়। একবার গাড়ির মধ্যে উঠছি, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য টাইম দিছে। তো আমার পাশেই বসছে একজন লোক, দেখলাম খুব সাধু সাধু অবস্থা, মুসলমান। ওনারে বললাম, ও ভাই নামাজের টাইম হয়ে গেছে, চলেন না তাহলে নামাজ পড়ে আসি। এতক্ষণ তো ইসলামের কথা ঠিকই বললেন, দ্বীনের কথা বললেন। ওই ভাই কইতেছে আমি নামাজ পড়ে ফেলছি। বললাম যে নামাজ কেমনে পড়লেন? আমি তো আপনার সাথেই বসে আছি, নামাজ তো পড়তে দেখলাম না, কেমনে আবার নামাজ পড়লেন? কয় আমি নামাজ বসে বসে এখানে মনে মনে পড়ে ফেলছি। নাউজুবিল্লাহ। মনে মনে নামাজ পড়ছেন মানে? কয় যে বসে বসে আমি একটু ধুম ধরে রয়েছি, মনে মনে নামাজ পড়ে ফেলছি, আমার নামাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আর বুঝতে দেরি হইল না, সে এক নম্বর বন্ড, ঠিক কিনা? বুঝতে আর দেরি হয় না। আরে তোমার মতো বন্ড এই বাংলাদেশে আরো আছে নাকি নাই? কয় নামাজের দরকার নাই, পীরের কাছে মুরিদ হইলেই হয়ে যায়, নামাজ পড়া লাগে না, আছে নাকি নাই? কয় চুলগুলা একটু বড় বড় রাখলে পীরের সাজে সাজলেই হয়ে যায়, আছে নাকি নাই? নামাজের কোনো খবর নাই, রাসূলের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, দেখা যায় হিন্দু একটা চারালের মতো, আছে নাকি নাই? হিন্দু চারাল এর চাই তো খারাপ দেয়া যায়। আরে
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীরের দরবারে যাইয়া বসে থাকে আর বলে নামাজের দরকার নাই, নামাজ পড়া কি হবে? আমার পীর বইলা দিছে নামাজ পড়া লাগে না। যদি পীর বইলা দেয় নামাজ পড়া লাগে না, হাসরের ময়দানে তোরে নিয়া যামু, তাইলে পীর একটু বইল গো, আমি তাহলে আর আজকে থেকে কাজ করবো না, আমার ঘরের মধ্যে তুমি খাওন কেমনে আনবা তুমি জানো, আমি আজকে থেকে কাজ করবো না, আজকে থেকে আমি আমার রুজি রোজগার সব বন্ধ করে দিব, দেখি তুমি আমার পরিবার চালাইতে পারো কিনা, টাকা পয়সা দাও কিনা, যেহেতু হাসরের ময়দানে পার কইরা দিবা, দুনিয়াতে একটু পার করে দেখাও না, ঠিক কিনা? এটা কইও গিয়া দেখি পীরে পারে কিনা। তাহলে নামাজ এমন সুন্দর একটা ইবাদত, কে দিয়েছেন হুকুমটাকে? আমার আল্লাহ এই হুকুম দিয়েছেন, নামাজের হুকুম। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই নামাজের কেমন গুরুত্ব এটা আমি বুঝাবো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দারে নামাজ পড়ো, যাকাত আদায় করো। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই যে নামাজের আদেশ কে দিয়েছেন জোরে বলেন না কে? আমার আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন, বান্দাকে বলছেন বান্দারে আমার নৈকট্য প্রাপ্ত বান্দা যদি হইতে চাও, যদি অনেক কাছাকাছি আসতে চাও, তাহলে বান্দা আমি আল্লাহর হুকুম যে নামাজ, এই নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহু আকবার। শুধু এক জায়গায় আল্লাহ নামাজের কথা বলে নাই। আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একজন সত্তা, যেই মহান মালিক যদি একবার বলতেন ও বান্দা নামাজ পড়ো, যদি একবার বলতেন তাহলেই কিন্তু এই নামাজ ফরজ হয়ে যায়। একবার যদি বলতেন। এখন তো এমপি মন্ত্রী কেউ নাই, যদি এমপি সাহেব থাকতো, যদি বইলা দিত এই দাসপাড়া পরে মজ্জা কান্দনা কি কয় এইটার মধ্যে আজকে থেকে এই ইয়াবা বাবা ট্যাবলেট এরপরে গাঁজা খাওয়া সব বন্ধ, যে খাইবা তারে যেখানেই পাওয়া হবে সেখানেই ধরা হবে, যদি এমপি এই আদেশ দিয়া দিত তাহলে কিন্তু এটা আমরা এমন ভাবে মানতাম ফরজ ইবাদতের মতো, ঠিক কিনা? যে কি কইছে এমপি সাহেব কইছে, তো এলাকার যত পাতি নেতা মতি নেতা যা আছে সবাই কত এমপি কথা কইছে, জেনে পাবি হ্যাঁ নেই দুর্বিহারে, ঠিক কিনা বলেন? যদি একটা দুনিয়ার এমপি এর কথা শুনিয়া তুমি এত বেশি বেশি তার কথাটা মানার জন্য পাগল হয়ে যাও, তাহলে যেই মহান মালিক, যেই মহান রব আমাদেরকে বানাইছেন, আমার মারে বানাইছেন, বাবারে বানাইছেন, দাদারে বানাইছেন, দাদিরে বানাইছেন, যেই মহান রব আল্লাহ আমার আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত বানাইছেন, সেই মহান আল্লাহ যদি একটা বার বলেন বান্দারে নামাজ পড়তে হবে, যদি আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ো, এই যে এই কথাটাই যথেষ্ট হয়ে যায় নামাজ ফরজ হওয়ার জন্য, ঠিক কিনা? কারণ আল্লাহ তো মহান, তিনি একবার বললেই তো হয়ে যাইতো, কিন্তু আমার আল্লাহ মহান রব, মহান মালিক একবার বলে নাই, আমার মহান রব দুইবার বলে নাই, 5 বার বলে নাই, 10 বার বলে নাই, আমার আল্লাহ গো
কোরআনুল কারীমের মধ্যে 80 থেকে 82 বার নামাজের কথা বলছেন। সুবহানাল্লাহ। 80 থেকে 82 বার খালি এই কথাই, নামাজ পড় নামাজ পড়। একবার বললেই তো হইতো, এতবার বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহর এই কথা দ্বারা নামাজের কেমন গুরুত্ব। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাদিস থেকে আমরা শুনি, ওনার বাণী থেকে শুনি, উনিও নামাজের কেমন গুরুত্ব দিতেন। আল্লাহ তো আরো বহু জায়গায় বলছেন, এত কিছু তো আর বলার সময় নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা একটু শুনি, রাসূল এই নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া কত কিছু বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, আমার চোখের শীতলতা হইল নামাজ। এই নামাজের মধ্যে আমার আল্লাহ আমার চোখের শীতলতা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কি বুঝাইছেন? কয় নামাজ পড়লে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়লে আমার মনটা ভালো হয়ে যায়, নামাজ পড়লে আমার আর কিছু লাগে না। কয় না যে এরকম একটা এই জিনিসটা পাইলে আমার আর খাওয়া দাওয়া সব ভুলে যায়, এরকম আমার এটারে পাইলে আমার সব ভুলে যায়, আমার অনেক ভালো লাগে, আমি এটা দেখলে অনেক ভালো লাগে, আমি আমার সন্তানরে দেখলে অনেক ভালো লাগে, আমি আমার স্বামীরে দেখলে অনেক ভালো লাগে, আমি আমার স্ত্রীরে দেখলে অনেক ভালো লাগে। এই যে এই ভালো লাগাটা দিলের মধ্যে প্রশান্তি পাওয়া, শান্তি পাওয়া, আমার আপনার পয়গম্বর বুঝায় যে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে, এই নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, হে উম্মত শোনো শোনো, এই নামাজই হলো আমার চোখের শীতলতা। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর আরো কি বলেন? আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে অত্যাচারিত হয়, যখন মক্কার জুলুম নির্যাতন আর সহ্য করতে পারতেছে না, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে কেন গেলেন? কয় দেখি না তায়েফের মানুষগুলা যদি ভালো হয়, তারা যদি আমার দ্বীনের দাওয়াতটা নেয় বুঝে, তারা যদি আমার দাওয়াতটা গ্রহণ করে, দেখি না গো একটু তায়েফের ময়দানে যাই। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। তিনি তায়েফের ময়দানে যাওয়ার পর আমরা অনেকেই জানি ঘটনা, তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বরের উপর এমন এই তায়েফের বড় বড় নেতাদেরকে মক্কার নেতারা বলে দিচ্ছেন, তোদের তায়েফের জমিনে এমন একজন লোক গেছে গো, যেই লোকটা নাকি বড় পাগল, যেই লোকটা বড় পাগল, এই লোকটারে তোদের এলাকায় কিন্তু জায়গা দিবি না, তোদের এলাকার ছেলেগুলারে পাগল বইলা দেখায় দিবি, এই যে মুহাম্মদ পাগল, এই পাগলটারে ইট পাটকেল যা আছে এগুলা নিয়ে মুহাম্মদের শরীরের মধ্যে মারবি, মুহাম্মদ রে কিন্তু
এলাকার মধ্যে জায়গা দিবি না। ওই যুবক ছেলেগুলারে, ছোট ছোট ছেলেগুলারে ইট পাটকেল দিয়া রাস্তার মধ্যে লাইন দুইটা দাঁড়া করায় দিছে। এদিক দা মুহাম্মদ আসবে, এই মুহাম্মদকে ইট দিয়া ইটা দিয়া ডিল মাইরা মাইরা তার শরীরটাকে রক্তে রঞ্জিত করে ফেলবি। এই মক্কার তায়েফের জমিনের এই ছেলেগুলা আমার আপনার পয়গম্বরকে দেখা তারা ইট পাটকেল দিয়া রাসূলের শরীরের মধ্যে ইট মারা শুরু করে দিচ্ছে। আমার আপনার পয়গম্বরের সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই জায়গায় ছিলেন। আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন ভাবে ইট মারতেছে, মনে হয় বৃষ্টি পড়লে যেমনি ভাবে শরীরের উপর পড়ে ঠিক তেমনি ভাবে ইটগুলা রাসূলের উপর মারতেছে। আর আমার আপনার রাসূলের শরীরটা একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলতেছেন, আমি রাসূলের দিকে তাকায়া দেখি গো, রাসূলের পুরা শরীরটা একেবারে রক্তে লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। আর শরীরের মধ্যে থেকে বেয়ে বেয়ে রক্তগুলা পড়তেছে। পড়তে পড়তে আমার রাসূলের পা পর্যন্ত চলে আসছে। এই রক্তটা পা পর্যন্ত আসার পর আমার রাসূলের পায়ের মধ্যে জুতা ছিল, ওই জুতাটাও রক্তের সাথে জুতাটা এই পায়ের সাথে জুতা লাইগা জুতাটা একেবারে আঠার মতো লাইগা গেছে। এমন ভাবে রক্তগুলা পড়তেছে। আবার আপনার পয়গম্বর ধইরা রাখছে রক্তগুলা যেন তায়েফের জমিনের মধ্যে না পড়ে। এই রক্ত যদি তায়েফের জমিনে পড়া যায়, যদি তায়েফের জমিনটা এই পুরা তায়েফবাসীরে ধ্বংস করে দেয়, আমার রাসূল রক্তগুলা পড়তে দেয় না, চাদর দিয়া মোড়া ধরে রাখছে। ওদিক দিয়া ফেরেশতারা আইসা কয়, ও পয়গম্বর রাসূল গো, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের দুই পাশে যে পাহাড়টা আছে, এই পাহাড় দিয়া পুরা তায়েফটারে ধ্বংস করে দেব। রাসূল আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, না না, আমি এই অনুমতি দিব না, তায়েফে ধ্বংস করা যাবে না। কারণ হইল গো, আজকে এই তায়েফবাসী আমি রাসূলকে চিনে না, বুঝে না, কিন্তু এমন একদিন আসবে গো যেই দিন এই তায়েফবাসী আমি রাসূলকে চিনবে, তারা এক আল্লাহকে চিনবে। তারা বুঝে না, তাদের ছেলে পেলেরা বুঝবে, তাদের বংশধর যারা আছে, যারা প্রজন্ম আসতে থাকবে, তারা হয়তো রাসূলকে চিনবে, আল্লাহকে চিনবে। না না, আমি এই অনুমতি দেব না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই তায়েফের মানুষগুলারে তুমি হেদায়েত দান কইরো, বুঝ দান কইরো। আল্লাহু আকবার। এত কষ্টের পর আমার আপনার পয়গম্বর তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই, দোয়া করতেছেন, দোয়া করতেছেন। আমার আপনার পয়গম্বর খন্দকের যুদ্ধের সময়, এই খন্দকের যুদ্ধের সময় আসর থেকে এশা পর্যন্ত কাফেরদের জুলুম নির্যাতনে, তাদের আঘাতের কারণে, এই ভয়ে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে পারে নাই। আমার আপনার রাসূলের নামাজের ওয়াক্তগুলো চলে যাইতেছে। আমার আপনার রাসূল অপেক্ষায় রয়েছে, নামাজ পড়বে, কিন্তু কাফেরদের এই আক্রমণের কারণে তারা
সাহাবায়ে কেরাম এবং রাসূলকে সহকারে নামাজ পড়তেও দেয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাইছেন, এই কষ্টের কারণে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইকা বলেন, আল্লাহ আল্লাহ গো, এই খন্দকের যুদ্ধে কাফেররা আমি রাসূলের নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়তে পারে না। ও আল্লাহ, আপনি তো দেখতেছেন গো মাওলা, আমি আপনার কাছে তাদের জন্য বদদোয়া করি, এই কাফেরদের ঘরবাড়িগুলা কবরগুলা আগুনে জ্বালায়া দাও। আল্লাহু আকবার। দেখেন আমার আপনার রাসূল এত কষ্ট স্বীকার করছেন, এত কিছুর পরেও রাসূল কিন্তু তাদের জন্য বদদোয়া করে নাই। ফেরেশতারা বলছে যে দুইটা পাহাড় দিয়া ধ্বংস করে দিব, এরপরও কিন্তু বদদোয়া করে নাই। আর আমার আপনার পয়গম্বরকে নামাজ পড়তে দেয় নাই। এজন্য আল্লাহর কাছে দুইটা হাত তুইলা কয়, আল্লাহ গো, ও দয়ার মালিক, আপনি তাদের ঘরবাড়িগুলা কবরগুলা আগুনে জ্বালায়া দেন। এটার থেকে আমরা বুঝলাম নামাজের কেমন গুরুত্ব। আচ্ছা, নামাজ পড়লে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকটা হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তোমাদের বাড়ির দরজার সামনে যদি কোনো একটা নদী থাকে, কোনো একটা খাল থাকে, তাহলে ওই খালের মধ্যে যদি তোমরা প্রতিদিন আর রাতে 5 বার গোসল করো, তাহলে বলো না তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, 5 বার যদি গোসল করি শরীরে আর কেমনে ময়লা থাকবো? না না, ময়লা থাকতে পারে না। ও পয়গম্বর, রাসূল গো, ময়লা থাকতে পারে না। আমার আল্লাহর রাসূল ডাইকা বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যদি 5 বার গোসল করার কারণে যদি ময়লা না থাকতে পারে, কোনো ময়লা না থাকে, তাহলে শোনো গো, যদি কোনো মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য 5 বার দিনে আর রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তিটার দিলে এবং শরীরে কোনো ময়লা আবর্জনা, কোনো গুনাহের ছাপ থাকতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা কি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটা বর্ণনা করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি, আবু যর বলেন যে একদিন আমি আল্লাহ রাসূলকে শীতের দিনে ঘর থেকে বের হতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন শীতের দিনে গাছের দিকে তাকায়া পাতাগুলা আস্তে আস্তে ঝরতেছেন। রাসূল 2টা ডাল নিছেন, 2টা ডাল নিয়া আল্লাহ রাসূল আমার সামনে, আরো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সামনে ডালগুলা ঝাড়তেছেন। তো যারা দেয় আর মরা মরা পাতা সব পড়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই যে সাহাবায়ে কেরাম দেখো, এই যে যারা দিলাম সব পাতাগুলা
ডালা থেকে পড়ে গেছে। কয় হ রাসূল, এগুলা তো সব মরা পাতা, আর এই শীতের দিনে তো পাতাগুলা ঝইরাই যায়। কয় ও সাহাবায়ে কেরাম শুনো, যেই উম্মতটা, আল্লাহর যেই বান্দাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে ওই বান্দাটার গুনাহগুলা এই যে যেইভাবে এই গাছের ডালার পাতাগুলা ঝইরা গেছে, ঠিক এমনি ভাবে ওই বান্দার গুনাহগুলাও ঝইরা যাবে। এই বান্দার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকতে পারে না, কোনো গুনাহের ছাপ থাকতে পারে না। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমগুলা মানি, তাইলে আমরা পবিত্র হমু, তাইলে আমাদের দিলটা সাফ হবে, পাক হবে। আর যদি আমাদের দিলটার মধ্যে নাপাকি হয়, কেন হয়? এই কারণে যে আমরা খালি গুনার কাজ করি, আল্লাহর কাছে আইসা বলি না, ও মালিক তুমি আমাদেরকে মাফ কইরা দাও। এই কথা আমরা একবারও বলি না আল্লাহর কাছে, আল্লাহর হুকুমও মানি না। তাহলে আমাদের তো এই অবস্থা হবেই। কাদের হবে? আমাদেরই অবস্থা হবে, কারণ আমরা নামাজ পড়ি না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই না। এমনও লোক আছে যে সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, হ্যাঁ একবারও মনে তার জবান দিয়া আল্লাহ এই শব্দটা বের হয় না, আছে নাকি নাই? আর এমনও লোক তো আছেই যে এই লোক নাকি 1 মাস 2 মাস 3 মাস 1 বছর হয়ে যায়, হ্যাঁ মসজিদের ধারে কাছেও যায় না, আছে নাকি নাই? মসজিদের ধারে কাছেও যায় না। অনেকগুলা আছে বছর একবার, হ্যাঁ ঈদের নামাজ ওইটাও পড়তে যায় না। আরে আল্লাহ আপনারে চিনবো কেমনে কাল হাসরে? আমরা তো একবার 2 বার বা সপ্তাহে 2 সপ্তাহে একবারও যদি আমগো আত্মীয় স্বজনগুলোকে দেখা করি, তাহলে হ্যাঁ কিন্তু বেশি বেশি মন থাকে আপনার কথা। যদি একটু বেশি বেশি যায় তাহলে বেশি মন থাকে। আর যদি আপনার বছরে একবার খোঁজ খবর নেন, তাহলে আপনার খেয়ালটা একটু কমই থাকবো। আর যদি আপনার না হয়ে যান, ও রাস্তায় একদিন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কইতাছেন যে, দেখা হওয়ার পরে তোর চিনি চিনি মনে হইতাছে রে। হ আমার চিনি, তুমি কেমনে চিনো আমারে? কতঙ্গ বাড়ি কই তো মুখ জায়গা দামগো বাড়ি, তুমি আমার তো কি জানি লাগো মনে হয়। ও এমনি এমনি পরিচয়, ও রে তুমি তো আমার মামা তো ভাই। মানে অনেকক্ষণ পরে চিনছে। আর যদি আপনি বারবার যাওয়া আসা করতেন তাহলে তাড়াতাড়ি চিনতো, ঠিক কিনা? তাহলে আল্লাহ রব্বুল আলামিনও আপনারা চিনবো কেমনে? আপনি তো মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, আপনি একদিনও আল্লাহর দরবারে গিয়ে হাজিরে একবারও দেন না, তো আপনারে আল্লাহ তাআলা কেমনে হাসরের দিন চিনবো? আপনি যে আশায় রইছেন যে আল্লাহ তো জান্নাত দিবই, মুসলমান তো হইছি হই, তা আপনারা কেমনে জান্নাত দিব? আপনি তারা চিনই না। আপনার চিনতেও তো সময় লাগবো, ওই সময়টুকু আপনি জাহান্নামের আযাব খাইতে 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 অবস্থা খারাপ।